বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ এবং পুষ্টি ও স্বাস্থ্যের ক্লাস নিয়ে হাজির হয়েছি। এখানে বাছাই করা কিছু প্রশ্ন রেখেছি। অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, কারণ তোমাদের আগামীতে কিন্তু এই ধরনের প্রশ্নই পরীক্ষায় থাকবে। তাই আগামীতে যারা মালদা, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত জেলা থেকে পরীক্ষা দেবে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটি আজকের প্রথম প্রশ্ন, নীল নদের দান বলা হয় কোন সভ্যতাকে? নীল নদের দান বলা হয় কোন সভ্যতাকে? অপশনে রয়েছে সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, মিশরীয় সভ্যতাকে। নীল নদের দান বলা হয় মিশরীয় সভ্যতাকে। তাহলে এই মিশরীয় সভ্যতাকে নীল নদের দান বলা হয় কেন? কারণ এই নীল নদের জন্যই কিন্তু মিশরীয় সভ্যতা গড়ে উঠতে পেরেছিল। মিশরীয় সভ্যতা নীল নদের পলিমাটি এবং নীল নদের জলে উর্বর, সুজলা সুফলা, শস্য শ্যামলা হয়ে উঠেছে। তাই এই মিশরীয় সভ্যতাকে বলা হয় নীল নদের দান। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, গান্ধার শিল্প কোন যুগে বিকশিত হয়? গান্ধার শিল্প কোন যুগে বিকশিত হয়? মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্ত। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, কুষাণ যুগে। গান্ধার শিল্প বিকাশ লাভ করেছিল কুষাণ যুগে। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। গান্ধীজিকে মহাত্মা নামে কে অভিহিত করেন? গান্ধীজিকে মহাত্মা নামে কে অভিহিত করেন? এখানে চারটে অপশন রয়েছে। এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দেন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ হবে সঠিক উত্তর। এরপরে কি প্রশ্ন রয়েছে চলো দেখে নিই। এবারের প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা কে চালু করেছিলেন? সাম্প্রদায়িক বাটোয়ারা কে চালু করেছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, রামসে ম্যাকডোনাল্ড, পি আর আম্বেদকর, মোহাম্মদ আলী জিন্নাহ। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, রামসে ম্যাকডোনাল্ড। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি চালু করেছিলেন রামসে ম্যাকডোনাল্ড। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারত বন্ধু বলে পরিচিত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল, রামসে ম্যাকডোনাল্ড, ক্লিমেন্ট এটলি, লয়েড জর্জ। কোন অপশনটি সঠিক হবে? ভারত বন্ধু বলে পরিচিত ছিলেন ব্রিটেনের কোন প্রধানমন্ত্রী? তাহলে তোমরা প্রথমে নিজেরাই চেষ্টা করো। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ক্লিমেন্ট এটলি। ভারত বন্ধু বলে পরিচিত ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, শুশুনিয়া কি জাতীয় পর্বত? শুশুনিয়া কি জাতীয় পর্বত? ক্ষয়জাত, সঞ্চয়জাত, ভঙ্গিল, আগ্নেয়। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ক্ষয়জাত পর্বত। শুশুনিয়া হলো ক্ষয়জাত পর্বত। এবং এখানে মনে রাখবে এই শুশুনিয়া পর্বত পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় শুশুনিয়া পাহাড় অবস্থিত। অবশ্যই মনে রাখবে, এখান থেকেও প্রশ্ন আসে। এবারের প্রশ্ন, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী, মুসি, ঝিলম, কাবেরী। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ঝিলম। শ্রীনগর শহরটি ঝিলম নদীর তীরে অবস্থিত। বিভিন্ন যে শহরগুলি কোন কোন নদীর তীরে অবস্থিত এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, তাই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। অবশ্যই তোমরা দেখবে। এর পরের প্রশ্নটি দেখো। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশনে কি রয়েছে? ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। কোন অপশনটি সঠিক হবে? বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দিয়ে জেট বিমান চলাচল করে। পরের প্রশ্ন। এবারের প্রশ্ন, হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কোন সালে তৈরি হয়? 1943, 1941, 1940, 1945। তাহলে কোন সালে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু তৈরি হয়েছিল? কোন অপশনটি এখানে সঠিক হবে?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ 1943 সালে। হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু 1943 সালে তৈরি হয়েছিল। পরের প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত? কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য। কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত? চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, সমুদ্রগুপ্ত। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত কবিরাজ নামে খ্যাত ছিলেন। অপশন বি হবে সঠিক উত্তর। অবশ্যই কিন্তু মনে রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে বন্ধুরা আমরা পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, উৎসেচক সাহায্য করে শ্বসনে, খাদ্য পরিপাকে, অনাক্রম্য ব্যবস্থায়, জননে। তাহলে উৎসেচক সাহায্য করে কোন ক্ষেত্রে? কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, খাদ্য পরিপাকে। উৎসেচক সাহায্য করে খাদ্য পরিপাকে। অবশ্যই কিন্তু মনে রাখবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ওষুধটি ডায়াবেটিস আক্রান্ত রোগীদের প্রয়োগ করা হয়? নিম্নলিখিত কোন ওষুধটি ডায়াবেটিস আক্রান্ত রোগীদের প্রয়োগ করা হয়? পেনিসিলিন, ইনসুলিন, সালফার ড্রাগ, স্ট্রেপ্টোমাইসিন। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ইনসুলিন। ইনসুলিন ডায়াবেটিস আক্রান্ত রোগীদের প্রয়োগ করা হয়। তাহলে অবশ্যই মনে রাখবে, এই প্রশ্নটি কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় আসেই। এবারের প্রশ্ন, সদ্যজাত মানব শিশুর দেহে কতগুলি অস্থি থাকে? সদ্যজাত মানব শিশুর দেহে কতগুলি অস্থি থাকে? 206টি, 230টি, 280টি, 300টি। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, 300টি। সদ্যজাত মানব শিশুর দেহে 300টি অস্থি থাকে। এবং এখানে অবশ্যই মনে রাখবে, পূর্ণবয়স্ক মানুষের শরীরে 206টি হাড় থাকে এবং সদ্যজাত মানব শিশুর দেহে 300টি হাড় থাকে। এবারের প্রশ্ন, মাম্পস নামক রোগটি ঘটে ছত্রাক দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা, ভাইরাস দ্বারা, কোনোটি নয়। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ভাইরাস দ্বারা। মাম্পস নামক রোগটি ঘটে ভাইরাস দ্বারা। এর পাশাপাশি কিন্তু আরও কিছু ভাইরাস ঘটিত রোগের নাম তোমাদের মনে রাখতে হবে। অন্যান্য ভাইরাস ঘটিত রোগগুলি হল ইনফ্লুয়েঞ্জা, কোভিড-19, হাম, গুটি বসন্ত, পোলিও, জলাতঙ্ক এবং এইডস। এই রোগগুলি হলো ভাইরাস দ্বারা। এইগুলি অবশ্যই মনে রাখতে হবে, কারণ এখান থেকে যে কোনো একটি রোগের নাম দিয়ে বলতে পারে যে এটি কি ঘটিত রোগ। তার জন্য কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। চলো পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। এবারের প্রশ্ন, ফুসফুস আবৃত থাকে পেরিকার্ডিয়াম দ্বারা, পেরিটোনিয়াম দ্বারা, প্লুরা নামক পর্দা দ্বারা, এদের কোনোটি নয়। কোন অপশনটি সঠিক হবে? তাহলে ফুসফুস কি দ্বারা আবৃত থাকে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, প্লুরা নামক পর্দা দ্বারা। ফুসফুস আবৃত থাকে প্লুরা নামক পর্দা দ্বারা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু অন্যান্য জেলার পরীক্ষাতে এসেছিল। এবারের প্রশ্ন, নিম্নলিখিত কোন ভিটামিনটি প্রাণীদের স্বাভাবিক রক্ত তঞ্চনের জন্য অপরিহার্য? নিম্নলিখিত কোন ভিটামিনটি প্রাণীদের স্বাভাবিক রক্ত তঞ্চনের জন্য অপরিহার্য? অপশনে রয়েছে ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন ডি। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ভিটামিন কে। ভিটামিন কে প্রাণীদের স্বাভাবিক রক্ত তঞ্চনের জন্য অপরিহার্য, অর্থাৎ ভিটামিন কে রক্ত তঞ্চন প্রতিরোধে সাহায্য করে। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। বিসিজি প্রতিষেধক ব্যবহার করা হয় কোন রোগ প্রতিরোধে? বিসিজি প্রতিষেধক ব্যবহার করা হয় কোন রোগ প্রতিরোধে? টিবি, কুষ্ঠ, খাদ্যে বিষক্রিয়া, এইডস। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, টিবি। টিবি বা যক্ষা রোগ প্রতিরোধে বিসিজি টিকা ব্যবহার করা হয়। এবারের প্রশ্ন, যে ঘটনায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাকে বলা হয় শ্বসন, সালোক সংশ্লেষ, বাষ্পমোচন, কোনোটি নয়। কোন অপশনটি সঠিক হবে? তাহলে যে ঘটনায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাকে কি বলে? কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে
রূপান্তরিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু মনে রাখবি। এবারের প্রশ্ন দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দেহের ক্ষুদ্রতম গ্রন্থি? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দেহের ক্ষুদ্রতম গ্রন্থি? অ্যাড্রিনাল, থাইরয়েড, অগ্নাশয়, পিটুইটারি। কোন অপশনটি সঠিক হবে নিজেরাই প্রথমে চেষ্টা করো। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, পিটুইটারি। নিম্নলিখিতগুলির মধ্যে পিটুইটারি গ্রন্থি হল দেহের ক্ষুদ্রতম গ্রন্থি। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, লিউকিমিয়া হলো ফুসফুসের রোগ, রক্তের রোগ, ত্বকের রোগ, স্নায়ুর রোগ। কোন অপশনটি সঠিক হবে? লিউকিমিয়া কিসের রোগ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, রক্তের রোগ। লিউকিমিয়া হলো এক প্রকার রক্তের রোগ। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জিকের 10টি এবং পুষ্টি ও স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ 10টি মোট 20টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য কিন্তু এই প্রশ্নগুলি ভীষণ ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এই রকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা যারা নতুন এসেছো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।